Law Insight Law, protecting your rights with integrity. প্রিয় শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আমরা গতদিন দেওয়ানি কার্যবিধি 1908-এর রায় ডিক্রি ও ডিক্রি বাস্তবায়নের 100টা এমসিকিউ দেখেছিলাম। আজকে আমরা 101 থেকে শুরু করব এবং এটা বুঝে বুঝে আমরা পড়ব। ভিডিওটা বারবার দেখবেন যে আপনারা এটা মনে রাখতে পারছেন। চলুন শুরু করা যাক। 101 নম্বরে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কি অভিযোগ আনয়ন করা যাবে? 5 দিনের মধ্যে সমন ইস্যু করতে ব্যর্থ হলে বিচারক তার বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ আনতে পারবেন। তাহলে বিচারক কখন সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারবেন? সেটা 5 দিনের মধ্যে সমন ইস্যু করতে ব্যর্থ হলে। নিম্নলিখিত কার উপরে সমন জারি করা যাবে না? বিবাদীর বাড়ির যে কোনো চাকরের উপরে। কারণ চাকর তো আর বাড়ির চাকর কখনোই বাড়ির সদস্য নয়, তাই তার উপরে সমন ইস্যু করা যাবে না। 103, নিম্নলিখিত কোন ক্ষেত্রে আদালত সমন জারির উপর যথাযথ জারি সম্পর্কে অনুমান করতে পারবেন? আদালত যখন মনে করবে যে আইন নির্ধারিত যে কোনো পদ্ধতিতে সমন জারি সম্পন্ন হয়েছে। তাহলে নিম্নলিখিত কোন ক্ষেত্রে আদালত সমন জারির উপর যথাযথ জারি সম্পর্কে অনুমান করতে পারবেন? আদালত যখন মনে করবে যে আইন নির্ধারিত যে কোনো পদ্ধতি সমন জারি সম্পন্ন হয়েছে। বিবাদী 60 দিনের মধ্যে জবাব দাখিল না করলে আদালত মামলার বিষয়ে কি পদক্ষেপ নিতে পারবেন? একতরফা ডিক্রি দিবেন। বিবাদী 60 দিনের মধ্যে জবাব দাখিল না করলে আদালত মামলার বিষয়ে কি পদক্ষেপ নিতে পারবে? একতরফা ডিক্রি দিবেন। সমন জারি অন্তে ফেরত না আসে এবং বাদী যদি 30 দিনের মধ্যে পদক্ষেপ না নেয় তাহলে আদালত কি করবে? মামলাটি খারিজ করে দিবে। আদালত মামলাটি খারিজ করবে কখন? সমন জারি অন্তে ফেরত না আসে এবং বাদী যদি 30 দিনের মধ্যে পদক্ষেপ না নেয় তাহলে আদালত ওটাকে খারিজ করে দিতে পারবে। 106 নম্বর, মধ্যস্থতা আদেশ দানের কতদিনের মধ্যে পক্ষদ্বয়কে আদালতে মধ্যস্থতা নিয়োগের বিষয়ে অবহিত করতে হবে? 10 দিনের মধ্যে। মধ্যস্থতা আদেশ দানের কতদিনের মধ্যে পক্ষদ্বয়কে আদালতে মধ্যস্থতা নিয়োগের বিষয়ে অবহিত করতে হবে? 10 দিনের মধ্যে। মধ্যস্থতা আদেশ দানের কতদিনের মধ্যে পক্ষদ্বয়কে আদালতে মধ্যস্থতা নিয়োগের বিষয়ে অবহিত করতে হবে? 10 দিনের মধ্যে। মামলার ডিক্রির বিরুদ্ধে আপিল করতে একাধিক বিবাদী ক্ষেত্রে কে পারবে? বাদী বিবাদীর মধ্যে যে কেউ। মামলার ডিক্রির বিরুদ্ধে আপিল করতে একাধিক বাদী বিবাদীর ক্ষেত্রে কে পারবে? বাদী বিবাদীর মধ্যে যে কেউ। কখন রিভিশন এখতিয়ার হাইকোর্ট বিভাগে প্রয়োগ করতে পারে? অধ্যস্থন আদালত আইন এখতিয়ারের বহির্ভূত কাজ করলে। অধ্যস্থন আদালত আইন এখতিয়ারের বহির্ভূত কাজ করলে। অধ্যস্থন আদালত আইন এখতিয়ারের প্রয়োগ করতে না পারলে। অধ্যস্থন আদালত আইন এখতিয়ারের বেআইনি প্রয়োগ করলে। কখন রিভিউর জন্য একজন বিক্ষুব্ধ ব্যক্তি আবেদন করতে পারে? যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যেত কিন্তু হয়নি, যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায়নি এমন ক্ষেত্রে। তাহলে প্রশ্নটা, কখন রিভিউর জন্য একজন বিক্ষুব্ধ ব্যক্তি আবেদন করতে পারে? যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যেতে পারে কিন্তু করা হয়নি, যখন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায়নি এমন ক্ষেত্রে। আপিল আদালত ক্ষমতা কি? চূড়ান্ত নিষ্পত্তি বা মামলার পুনঃবিচারের জন্য প্রেরণ, ইস্যু গঠন বা বিচারের জন্য প্রেরণ করা, অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা বা গ্রহণের নির্দেশ দেওয়া। নিম্নের কোন আদেশের ক্ষেত্রে আপিল করা যাবে? মিথ্যা দাবির জন্য জরিমানামূলক খরচ সম্পর্কিত আদেশ, অপর্যাপ্ত কারণ ব্যতীত দেয়া গ্রেপ্তার, ক্রোক বা নিষেধাজ্ঞার আদেশ, কোন ডিক্রি কার্যকর করা জনিত ছাড়া জরিমানা, গ্রেপ্তার বা দেওয়ানি কারাদণ্ড আদেশ। 112, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয় তার জারি কার্য আদালত বন্ধ না করলে তা কি হবে? কার্যকর হবে বা কার্যকর থাকবে। ডিক্রি জারির বিরুদ্ধে আপিল হলে ওই জারি কার্যকারিতা জামানতের মাধ্যমে কখন স্থগিত করে? আপিলকারীর আদেশ ক্রমে। ডিক্রি জারির বিরুদ্ধে আপিল হলে ওই জারির কার্যকারিতা জামানতের মাধ্যমে কখন স্থগিত করে? আপিলকারীর আদেশ ক্রমে। যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় তা দেওয়ানি কার্যবিধি কত ধারায় সুনির্দিষ্ট আলোচনা করা হয়েছে? আদেশ 43 বিধি 1 104 ধারায়।
আপিলযোগ্য কোনো ডিক্রি বা আদেশের উপরে অথবা রেফারেন্সের উপরে প্রদত্ত সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি একই আদালতের ডিক্রি বা আদেশের পুনর্বিচারের জন্য আবেদনকে কি বলে? রিভিশন বলে। রিভিশন কাকে বলে? আপিলযোগ্য কোনো ডিক্রি বা আদেশের উপরে বা অথবা রেফারেন্সের উপরে প্রদত্ত সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তির একই আদালতের ডিক্রি বা আদেশের পুনর্বিচারের জন্য আবেদনকে রিভিশন বলা হয়। যখন কোনো মামলা আর ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল হয় না তখন সংশোধনের লক্ষ্যে উচ্চ আদালতের যে প্রক্রিয়া তা সংশোধিত হয় তাকে কি বলে? রিভিশন বলে। আবেদনের মাধ্যমে কোনো ডিক্রি বা আদেশের আংশিক বা সামগ্রিক পরিবর্তন বা রোধ করার জন্য প্রত্যাবর্তন দ্বারা পুনঃস্থাপনের লক্ষ্যে দায় পূরণ করতে আদালতকে কি করতে পারে? আদেশ দিতে পারে। সেক্ষেত্রে পূর্ণ মামলা দায়ের প্রয়োজন নেই। আদালতের সহজাত ক্ষমতাকে কি বললে? ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ দানের ক্ষমতা। কত ধারায় রিভিউ বা পুনর্বিবেচনা সম্পর্কে বলা হয়েছে? ধারা 114। সংশ্লিষ্ট ডিক্রি বা আদেশের কত তারিখ হতে রিভিউ আবেদন করার মেয়াদ কত দিন? 90 দিন। কোনো আদালতে রিভিশন আবেদন দায়ের করা যায়? জেলা জজ আদালত, হাইকোর্ট বিভাগ। রিভিশন এখতিয়ার নেই নিচের কোন আদালতের? যুগ্ম জেলা জজের। কিন্তু জেলা জজের কিন্তু রিভিশন আছে, কিন্তু আছে। ডিক্রি জারির জন্য ডিক্রি প্রদানকারী আদালত অন্য আদালত প্রেরণ করতে পারেন কার আদেশ ক্রমে? ডিক্রিদার। ডিক্রি জারির জন্য আবেদন কত দিনের মধ্যে করতে হবে? 12 বছরের মধ্যে করতে হবে। অনেক সময় কিন্তু কোন আদালতের মূল ডিক্রি হতে আপিল বা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এখতিয়ার সম্পূর্ণ উচ্চ আদালতে। কোন আদালতে মূলত ডিক্রি হতে আপিল বা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে? এখতিয়ার সম্পূর্ণ উচ্চ আদালতে। আদালত কর্তৃক পক্ষগণের সম্মতিতে প্রদত্ত ডিক্রিকে কি বলে? সোলে ডিক্রি বলে। সোলে ডিক্রি কাকে বলে? আদালত কর্তৃক পক্ষগণের সম্মতিতে প্রদত্ত ডিক্রিকে কি বলে? সোলে ডিক্রি বলে। অতিরিক্ত জেলা জজ আদালতে ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায় দায়ের করতে হবে? জেলা জজের। অতিরিক্ত জেলা জজ আদালতে ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায় দায়ের করতে হবে? জেলা জজের। 128। 6 লক্ষ টাকা মূল্যর স্থাবর সম্পত্তি মামলায় যুগ্ম জেলা জজ আদালতে ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায় দায়ের করিতে হইবে? হাইকোর্ট বিভাগে। এখানে আপিল নিয়ে কিছু আলোচনা করার দরকার আছে। তো দেখি কি বিষয়টা কি। আপিল হলো নিম্ন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করাকে বোঝায়। নিম্ন আদালত কি? যেমন আমাদের জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালত আছে এটাকে নিম্ন আদালত বলা হয়। তাহলে আপিল নিম্ন আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করাকে বোঝায়। অর্থাৎ মামলার কোনো পক্ষ কর্তৃক অধ্যস্থন আদালতের সিদ্ধান্ত বাতিল বা পূর্ণ পরীক্ষান্তে সংশোধনের জন্য উচ্চ আদালতে আবেদন করাকে বোঝায়। আপিলের ভিত্তি প্রদত্ত যে কোনো রায় বা ডিক্রি মূল মোকদ্দমা রায় বা ডিক্রির মতো কার্যকর হয়ে থাকে কি আপিল করতে পারেন। তাহলে আপিল কি করতে পারেন? দেখা যায় যিনি নিম্ন আদালতে নিষ্পত্তিকৃত মোকদ্দমার কোনো পক্ষ নয় সেরকম কোনো ব্যক্তি আপিল করতে পারেন না। তবে আদালতের রায় বা ডিক্রি দ্বারা কোনো ব্যক্তি পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আপিল আদালতের অনুমতিক্রমে আপিল দায়ের করতে পারেন। প্রত্যেকটি আপিলকারী বা তার আইনজীবী কর্তৃক স্বাক্ষরিত একটি স্মারকলিপি আকারে পেশ করতে হবে এবং আদালতে বা এই উদ্দেশ্যে আদালত কর্তৃক নিযুক্ত কর্মচারী নিকট দাখিল করতে হইবে। যে ডিক্রি হতে আপিল করা হচ্ছে বা যে রায়ের উপরে তা প্রতিষ্ঠিত তার একটি নকল স্মারকলিপির সঙ্গে প্রদান করা হইবে। যে ডিক্রি হতে আপিল করা হচ্ছে সেই ডিক্রি সম্পর্কে আপত্তি সঙ্গত কারণগুলি সংক্ষেপে এবং স্পষ্ট শিরোনামে স্মারকলিপিতে ব্যাখ্যা করতে হবে এবং এইরূপ সঙ্গত কারণগুলি ধারাবাহিকভাবে নম্বরযুক্ত করতে হবে। দেওয়ানি কার্যবিধির 41 আদেশের 27 দেওয়ানি কার্যবিধি 41 আদেশের 27 এবং 28 ভিত্তিতে বিধিগত 27 এবং 28 বিধি আদেশগত 41 আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের বিধান বর্ণিত আছে। আদালতের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য একই আদালতে আবেদন করাকে পুনর্বিবেচনা বলে। তাহলে পূর্ণ বিবেচনা কাকে বলে? প্রশ্ন হচ্ছে আদালতের সিদ্ধান্ত পুনরায় বিবেচনার জন্য একই আদালতে আবেদন করাকে পূর্ণ বিবেচনা বলে, কিন্তু অন্য আদালতে কিন্তু হবে না। এ সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908 114 ধারা এবং 47 আদেশের 1 হইতে 9 বিধিতে বর্ণিত আছে। রিভিশনটা কি?
রিভিশন এখতিয়ার বলতে আইনগত ভুল ত্রুটি সংশোধন করার ক্ষমতাকে বোঝায়। আইনের ভাষায় রিভিশন হলো উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতে আইনগত ভুল ত্রুটি সংশোধন। ভুল ত্রুটি ফলে ন্যায় বিচার ব্যাহত হলে উচ্চ আদালতে নিম্ন আদালতের নথিপত্র তলব করে ভুল সংশোধন বা যথাবিহিত আদেশ প্রদান করতে পারেন। রিভিশন সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 115 ধারায় বর্ণিত আছে। আমরা আজকে এই পর্যন্তই ক্লাসটা করব। তো আমরা রিভিশন জানলাম, আপিল জানলাম, কি আপিল করি এটা জানলাম। আমার মনে হয় যে এই 3টা বিষয় জানার পর আপনাদের আর কোনো রকম সমস্যা থাকার কথা নয়। এই প্রত্যেকটা বিষয়ে 2-3টা লাইন করে বা 3টা থেকে 4টা লাইন করে দেওয়া আছে, এর মধ্যেই টোটাল প্রশ্নের উত্তর রয়েছে। আপনারা সুন্দর করে ভিডিওটা বারবার রিক্যাপ করবেন, শুনবেন, দেখার দরকার নেই তাকে, দেখবেন বিষয়গুলো অবশ্যই আপনাদের একদম নিজের মতো করে যে ভিতরে মাথার মধ্যে চলে এসেছে। আপনাদের সাফল্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।